আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এর আগে লাইব্রেরি গল্প থেকে প্রশ্ন তৈরি করে দিয়েছিলাম সম্পূর্ণ অধ্যায় থেকে পার্ট 2টা ভাবে। আজকে আমরা করব তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায় গল্পটির প্রশ্ন থাকবে। তো চলো দেখে আসি আমাদের প্রশ্নগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বরাবরের মতোই প্রশ্ন করে থাকি, তৈলচিত্রের ভূত কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। এই যে তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়। তৈলচিত্রের ভূত কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় গল্পে কি লিখেছেন? তৈলচিত্রের ভূত। নগেন কোথায় থেকে কলেজ শিক্ষা লাভ করেন? মামার বাড়িতে। মামার বাড়িতে নগেন কি শিক্ষা লাভ করেন? কলেজ শিক্ষা। নগেন তার মামার বাড়িতে থেকে কলেজ পড়েন। নগেন তাই এখানে প্রশ্ন হয়েছে, নগেন কোথা থেকে কলেজ শিক্ষা লাভ করেন? মামার বাড়িতে। পরাশর ডাক্তার কাকে দেখেছিল? নগেনকে। নগেন ডাক্তার কাকে দেখেছিল? পরাশরকে। তারপরের প্রশ্ন বলছে 5 নাম্বার, নগেনের কিসের দুশ্চিন্তার কারণ নেই? পড়ার। নগেনের কিসের দুশ্চিন্তার কারণ নেই? পড়ার। মামা তার বাড়িতে কি করে গেছে? মোটা টাকা উইল করে গেছে। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা নেই কারণ, এখানে আমি তো প্রশ্নটা, পড়ার খরচের জন্য দুশ্চিন্তা নেই কারণ হওয়ার কারণ মামা তার নামে মোটা টাকা উইল করে গেছে। মামা তার নামে কি টাকা উইল করে গেছে? মামা তার নামে কি টাকা উইল করে গেছে? মোটা টাকা উইল করে গেছে। তৈলচিত্র কোথায় ঠেকিয়ে প্রমাণ করে? পায়ে মাথায় ঠেকিয়ে। তৈলচিত্র কোথায় থেকে প্রমাণ করে? পায়ে মাথায় ঠেকিয়ে। এই যে তৈলচিত্র পায়ে মাথায় ঠেকিয়ে প্রমাণ করে। তৈলচিত্র কোথায় থেকে প্রমাণ করে? মাথায় ঠেকিয়ে প্রমাণ করে। লাইব্রেরি নগেন দাদামশাইয়ের আমলের। লাইব্রেরি নগেনের কার আমলের? লাইব্রেরিটি নগেনের কোন আমলের? দাদামশাইয়ের আমলের। প্রশ্নটা তো আমরা এর আগেও দেখলাম বইয়ে। নগেনের মামা কোথায় বিশেষ মাথা ব্যথা ছিল না? লাইব্রেরি সম্পর্কে। লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ মাথা ব্যথা ছিল না। আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরি পিছনে একটি পয়সাও খরচ করা হয়নি। কি সন্দেহ? কত বছর ধরে তার লাইব্রেরিতে কোনো টাকা খরচ করা হয়নি? 30 বছর। বই তো দেখলাম। চেয়ার টেবিল কি পেয়েছে? চেয়ার টেবিল পেনশন পেয়েছে। চেয়ার কয়েকটি খুব সম্ভবত অন্য ঘর থেকে পেনশন পেয়েছে, মানে অন্য ঘর থেকে স্থানান্তর করেছে। সমস্ত সকাল নগেনের কিসের মতো পড়ে থাকলো? নগেন মরার মতো পড়ে থাকলো। সমস্ত সকাল নগেন কিসের মতো পড়ে থাকলো? মরার মতো। নগেন কি ছোঁয়া মাত্রই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল? ছবি ছোঁয়া মাত্রই নগেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সমস্ত সকাল নগেন মরার মতো বিছানায় পড়ে থাকলো। কে সমস্ত সকাল মরার মতো বিছানায় পড়ে থাকলো? নগেন। এরপরে ছবি ছোঁয়া মাত্রই রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। নগেন কি ছোঁয়া মাত্রই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল? ছবি। নগেন কি টের পাওয়া নগেনের টের পাওয়া যায় দৃঢ় ও স্পষ্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওর মাঝে আরেকটা কথা বলে দিই। ভিডিও 2 থেকে 3টা ভিডিও একসাথে সংযোগ করতে হলে তখন ক্যাপকাট লেখা উঠতে পারে। তোমরা হয়তো বলতে পারো যে এটা কোনো জায়গা থেকে কেটে নেওয়া। এটা কেটে নেওয়া না, এটা ভিডিও 2 থেকে 3টা একসাথে করতে হলে ক্যাপকাট লেখা উঠবে। আজকে তোমাদের এমসিকিউ তৈরি করেছি, আমি এমসিকিউগুলো দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৈলচিত্রের ভূত কী লিখেছেন? কিশোর উপযোগী, ছেলে উপযোগী, শৈশব উপযোগী, কৈশোর উপযোগী। এখানে দেখো, এই কিশোর আর কৈশোরের মধ্যে বানানের মধ্যে পার্থক্য খালি, তাই এখানে কিশোর উপযোগী। কবি কি লিখেছেন? কিশোর উপযোগী। তোমার পাঠ্য বইয়ে মানিক বন্দ্যোপাধ্যায় কোন গল্প লিখেছেন?
সুখী মানুষ, পরি পাওয়া, তৈলচিত্রের ভূত, বাংলা নববর্ষ। কারেক্ট অ্যান্সার তৈলচিত্রের ভূত, কারণ আমরা গল্পে পড়ে এসেছি। নগেন কোথায় থেকে কলেজ পড়েন? দেশের বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, মামার বাড়ি। নগেন কে ডাক্তার দেখিয়েছিল? পরাশর, হাসান, পাশার, পলাশ। এর কারেক্ট অ্যান্সার হবে পরাশর। কি পায়ে ঠেকিয়ে প্রমাণ করেন? তৈলচিত্র, ছবি, টাকা, ক ও খ। কারেক্ট অ্যান্সার তৈলচিত্র। এই সকল সঠিক উত্তরগুলো বৃত্তির কাজে বা পরীক্ষার কাজে আসবে। এগুলো গল্প থেকে নেওয়া হয়েছে। নগেনের লাইব্রেরি কোন আমলের? নানামশাই, মামামশাই, বাবামশাই, দাদামশাইয়ের আমলের। নগেনের মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন? জীবিত আমার প্রতি নগেনের মিথ্যা ভক্তি দেখানোই নগেনকে খুব ভয় পাওয়ার। ছবি রূপার প্রেম বৈদ্যুতিক সংযোগ থাকার কারণে রূপার সংযোগ। কারেক্ট অ্যান্সার গ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, একটি কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবা। তো এখানে কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদেরকে জানাতে হবে, আমার ভুলগুলো আমাকে সংশোধন করার জন্য। আমার ক্লাসটি আজকের মতো এ পর্যন্তই থাক। এরপরে নেক্সট পার্টে থাকবে তোমাদের শব্দার্থ টিকা, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি থেকে কিছু প্রশ্ন। ধন্যবাদ।